শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তোমাদেরকে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা একবার ফলো করে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে শুরু করি। তোমাদের জন্য অনেকটাই ইন্টারেস্ট ভিডিও নিয়ে এসেছি, যেহেতু আমি পারছি না তবু তোমাদের জন্য অনেকটাই খাটনি করে নিয়ে আসছি আর অনেকটাই দিমাগ লাগে তোমাদের জন্য ভিডিও করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বক বক না করে শুরু করি। তো আজকে এখন সকাল বাজে 7:30, 8:30, 7:30 কাছাকাছি বেজে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমার চান করা বাচ্চাকে, আমার ছেলেকে চান করা, মেয়ে চান করেনি, ছেলে চান হয়ে গেল। বাড়ির সমস্ত ঝাড় ঝাঁটা, ন্যাপা কুচা, বাসন টাসন ধোয়া, ফুল পাড়ে আনা আর সব স্নান টান, কাপড় খেচে স্নান করে নিলাম আমি। তারপরে এখানে আমি আলতা পড়তে যাচ্ছি, তো ছেলেও পা বাড়াচ্ছে, তো ছেলেকেও আলতা পড়াই দিলাম, আমিও আলতা পড়লাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, আলতা না পড়ে পুজো দিলে কি না ভাল লাগে না। যেহেতু প্রায় পড়ি, সব দিন পড়তে পারি না, যেহেতু বাড়িতে একাই থাকি, সংসারে একাই, জানোই তোমাদের কত ঝামেলা, তোমরা জানোই কত ঝামেলা বাচ্চাকে নিয়ে। আর বাড়ির এ থেকে যে সুখ দুঃখ সবটাই আমার কপালে। তো বন্ধুরা, সুখও বেশি তো দুঃখও বেশি, তো কি বলবো তোমাদেরকে। তো কাপড়গুলো একে একে দিয়ে দিচ্ছি, যেহেতু ছেলে মেয়ের প্রতিদিন এরকম করে কাপড় খাসতে, যেহেতু সকালে চান হয়ে যাচ্ছে আর সারাদিনে জল কাদু ধুলা বালু সব বাইরে থেকে লাগাই লেগাই গোটাই দিনে আমি বান্টিলে ভরে রেখে দিচ্ছি। আর সকালে যখন চান করতে যাচ্ছি, তোমাদের দাদাভাই তো এখন চলে গেলো, যাওয়া 6 দিন হয়ে গেলো। তো তোমাদের দাদাভাই ছিল তখনও আমি এরকম করে কাপড়গুলো ধুতাম প্রতিদিন সকালে বন্ধুরা। তো তোমাদের দাদাভাই ছিল, তো আমার 1.5 বার ছিল হয়ে যাচ্ছিলো কাপড়। এখন তোমাদের দাদাভাই নেই, তো আমার ছেলের আর আমার কাপড় মিলিয়ে 1 বান্টিল হচ্ছে। তো এরকম প্রতিদিন সকালকার কাজ সেরে পুজো দিব, পুজো দিয়ে তারপরে সকালকার খাবার খাবো ছেলে মেয়েকে নিয়ে খাবার খেয়ে তারপরে যে ছেলে বাইরে খেলতে চলে গেছিলো, তো এখন দেখছো কুদগাতে মা মা করতে আসছে, মা মা। আমার ছেলে যদি বাইরে থেকে বাড়িতে আসে, মনে হচ্ছে যুদ্ধ করে চলে আসলো বাইরে থেকে বাড়িতে, এইরকম অবস্থা আমার ছেলের। তো মেয়ের স্কুল ড্রেসগুলো যেহেতু পরীক্ষা দিয়ে দিয়েছে, স্কুল ড্রেসগুলো আবার খেচে ওই যে বারান্দাতে শুকাতে দিলাম, যেহেতু প্রচুর পরিমাণে রৌদ্র পড়ছে। তো ফুলগুলো পেরে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম। তো এরকম করে আমি ঠাকুর ঘরে ঢুকে পুজো দিলাম, ন্যাপা কোচা করে সিম্পলভাবে পুজো দিই। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘট বসাতে হতো, এরকম ঘট বসে অনেকটাই পুজো করলে কিনা 2.5-3 ঘন্টা ঠাকুর ঘরেই লেগে যায়। তো ওই রকম করি না বন্ধুরা, যেহেতু সমস্ত সংসারের কাজ করতে হবে আমাকে। তো আমি শর্টকাটে মাকে জল ফুল দিয়ে সন্তুষ্ট করে রাখি। যখন আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন পুরা টাইম আমি পেয়ে যাব, সব কিছুতে ফুল টাইম দিতে পেরে যাব। তো এরকম করে বৃহস্পতিবার করে এরকম ফুল, আতপ চাল, চিনি, কলা, দুধ আমরা গুলিতে দিয়ে পুজো দিই। তো আজকে আমার কাছে কলা ছিল না, দুধ দিলাম, চিনি, আতপ চাল, ফুল, জল দিয়ে, দুধ দিয়ে এরকম করে পুজো দিলাম। আর যেহেতু এখানে ঠাকুর হনুমান ধাজার কাছে, আর এটা তুলসী মাদির কাছে ঠাকুর থাকছিলো। তো তুলসী গাছগুলো তো এখন জলের জন্য মারা গেছে আর শুকিয়ে গেছে, তো তুলসী গাছ নেই বাড়িতে। তো এরকম করে পুজো টুজো দিয়ে তারপরে ধূপটা জ্বালিয়ে দিলাম। তো এটা হলো গুলির বাইরে, আর এখানে দুটাই ঘরে দেখবো। আর সেন্টি দিয়ে ধুবন ধরালাম, তো দেখো আগুন ধরে নিয়েছে। তারপর ঘরটিতে দেখিয়ে চলে আসলাম বাইরে চারদিক দেখে দেব। এরকম করে পুজো পাঠ করি বন্ধুরা। আর তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করলে কিনা আমার উৎসাহটা বাড়বে। আরও তোমাদের জন্য সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি অনেকটাই বেশি চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। শর্ট ভিডিওতে তো ভিউজ আমার খুবই বাড়ে, কিন্তু বড় ভিডিওতে আমার ভিউজ বাড়ে না বন্ধু, লাইক শেয়ার কমেন্ট কিছুই হয় না। তো যাই হোক, আমি চেষ্টা জারি রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি 2 হাত পেতে সবসময় অপেক্ষা করছি যে কবে তোমাদের কমেন্ট আসবে, কবে তোমাদের আমি ভালোবাসা পাবো। তো যাই হোক, মায়ের কাছে আমি যেটাই চেয়েছি সেটাই আমাকে মিলেছে, তো এটাও মিলবে। আমার সবথেকে বড় স্বপ্ন এখন ইউটিউবে আমাকে সাকসেস হওয়া। আর এটা হলো, এখন পুজো টুজো করে আমি খেতে বসেছি ছাতু আর বাসি মাছের তরকারি, সজনা চচ্চড়ি, ডিম ছিল। আর দেখো আমি খরগোশের 2টা বাচ্চা নিয়েছি, ছেলে নিয়ে খেলাখুলি করছে। আর এটা চলে আসলাম আমার বেডরুম, যা তোমাদের থাম্বনেলে দিয়েছি যে আমার বেডরুম। তো এটা হলো আমার স্বর্গলোক, যাকে বলে আমার স্বর্গ, যাকে আমি শান্তি মিলে যায়। আমি যে কোথাও থাকি না কেন, এই রুমে আসে ঢুকলে, ঘুমালে, বসলে, থাকলে আমার মন প্রাণ যেন এত শান্তিতে ভরে যায়। তো এর এক পাশে জানলা আছে, তারপরে আমার 2টা ক্যালেন্ডার আছে,
আছে, আর একটা স্কুল থেকে মেয়েকে ক্যালেন্ডার দিয়েছে, আর একটা আমাদের নিয়ে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। আর এগুলো বাসনপত্র আমার কিছু কিছু মানে দানের আছে, এটা সানসেটের উপরে দেখাচ্ছি, আর কিছু কিছু আমার কিনা আছে। তারপরে এটা চলে গেলাম বাইরে। বাইরে যে একটা রুম থেকে, আমার বেডরুম থেকে বাইর হই, পাশে একটা ডাইন সাইডে একটা আরেকটা রুম আছে। তো এই রুমে সোফা আছে, শোকেস আছে, আর একটা ছোট্ট চৌকি আছে, চালের ডিব্বা মিব্বা আছে, বাসনপত্র আছে। এই রুমেও ভর্তি জিনিসপত্র আছে, এই রুমেও খালি নাই। আর বাইরে টেবিল রেখে দিয়েছি, টেবিল আর চেয়ার। এই টেবিল চেয়ারটা ওখানে ছিল বাইকটা। তো ওটা হলো আমার রান্নাঘর বন্ধুরা, ওখানেও দুটো রুম আছে আমার। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।